দেখার পর না মনটা পুরো ভেঙে গিয়েছে, আর বিশেষ করে বাবাকে দেখে মনটা আরও বেশি ভেঙে গিয়েছে। কারণ এখানে এত টাকা ইনভেস্ট করা হয়েছে, করার পর যদি এখন এরকম হয়ে যায় যেখানে 1 টাকাও পাওয়া যাবে না, পুরোটা একদম এটা যদি পুরোটা নষ্ট হয়ে যায় তাইলে এখান থেকে 1টা টাকা যে তাও পাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাইরে গিয়ে ব্রাশ করব। টাইম দেখো 9:45 বেজে গেছে। আমার ওঠার দরকার ছিল 6টায়, কারণ আমি জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছে। আজকেও আমাকে দুপুর 2টায় জিমে যেতে হবে। তো চলো এখন ফটাফট আগে ফ্রেশ হই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাবো দোকানে। তো চলো আগে বাইরে গিয়ে ফ্রেশ হই। দেখছো আপুর কাছে টাকা দেখছো? হ্যাঁ তাহলে কেন টাকা চাচ্ছ তাহলে আমার কাছে? হ্যাঁ এই নাও টাকা নাও, আপুর কাছে টাকা চাবা না, ঠিক আছে? এটা তোমার টাকা, ওইটা আপুর টাকা, ঠিক আছে? চলো এখন ওইটা দিয়ে আন্টির কাছ থেকে চকলেট এনে খাবে, ঠিক আছে? আন্টিকে বলো চকলেট খাওয়াই দিবে। আন্টিকে বলো দোকানে নিয়ে চকলেট আনবে। আমি এখন খাচ্ছি ছোলা, দেখতে পাচ্ছ এটা অনেক ভিটামিন। আমি জিম করি তার জন্য এই জিনিসটা খুব ভিটামিন। ছোলা আছে, সোয়াবিন বীজ আর কিশমিশ। তো গাইস, তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন বের হবো। আর টাইম গাইস 10:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এখন গিয়ে দোকান ওপেন করবো। তো চলো ফটাফট যাওয়া যাক। তো গাইস, তো বের হলাম, যাচ্ছি এখন দোকানে। আর আছি এখন এরকম একটা লোকেশন দেখতে পাচ্ছ। তো চলো ফটাফট যাওয়া যাক। 1টার দিকে দোকান অফ করে বাড়িতে এসে গোসল নামাজ কমপ্লিট করে তারপর যেতে হয় জিমে, তাই ফটাফট যাওয়া যাক। আর লেট হয়ে গেল গাইস, 10:30 বেজে গেছে। এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি থেকে গোসল করবো, নামাজ পড়বো, তারপরে জিমের জন্য বেরোবো। চলো ফটাফট যাওয়া যাক। শোনো না, এই জামার কার এটা? আর পাখির জামাটা? দুটাই সেম জামা। হ্যাঁ তুমি কোথায় পাইছো এটা? আমারটাও সেম। কোথায় পাইছো? শোনো না, এদিকে দেখো না, তুমি কোথায় পাইছো এটা? কোথায় পাইছো? কে দিছে তোমাকে? আন্টি দিছে। মাম খাইছো? কি দিয়ে? অর্থ দিয়ে? প্রতিদিন অর্থ দিয়ে মাম খাও? কি দেখাবো? কি কিছু বলতে পারো না? আমি বুনুর সাথে মাছ দিয়ে খাইছিলাম। মাছ দিয়ে খাই? তোমার দাঁত কি একটা কি করে দাও? দাঁত ভেঙে গেছে আমার। দাঁত ভেঙে গেছে? হ্যাঁ। ঠিক আছে থাকো, আমি তো জিজ্ঞেস করে নাই। হ্যাঁ আমাকে যাই। শুনো, যাই বাইকে করে ঘুরতে যাবে? বাইকে করে ঘুরতে যাবে? হ্যাঁ নামবো। না না, নামতে হবে না, আমি এখন যাই। আমি গোসল করবো, নামাজ পড়বো, তারপরে ঘুরতে যাবো, ঠিক আছে? একটা আপ্পা দাও, একটা আপ্পা দাও, আপ্পা দাও, একটা আপ্পা দাও, আপ্পা দাও। মামা তবে সো গাইস, তো নামাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বের হবো। বাবা বাইক নিয়ে গেছে, বাবা বাইক নিয়ে চলে আসছি, আমি বের হয়ে যাবো। আর টাইম দেখো গাইস 12টা বাজে। তো আমি 1টার দিকে বের হবো। সো গাইস, তো বের হলাম বাড়ি থেকে। আর কিছুক্ষণ আগে জিম মাস্টার কল করেছে যে আমার যে সকালে যে টাইমিংটা সেট করা ছিল 7টা, তো সেই টাইমিংটা চেঞ্জ করে আবার আমাকে 2টার সময় যেতে বলছে, কারণ কিছু সমস্যা আছে। তো ম্যাক্সিমাম 10 দিন পরে আমি সকাল 7টা দিকে যেতে পারবো। তো এখন থেকে আমাকে আবারও সেম 2টোর দিকে যেতে হবে। তো আজকে আমি আবার যাচ্ছি। তো আজকের থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমি একটু আমাকে টাইম মেনটেন করতেই হবে। আমাকে 1টার দিকে বাড়ি আসতে হবে, 1টা থেকে 2টো পর্যন্ত আমাকে নামাজ গোসল সব কমপ্লিট করে 2টোর দিকে আমি জিমে চলে যাবো। তো এখন যাচ্ছি, চলো ফটাফট যাওয়া যাক। জিমে এখন, তো চলো ফটাফট জিমটা কমপ্লিট করি। 1 মাস হয়নি, এখন কি বাড়বে না কমবে? সো গাইস, এখন বের হচ্ছি, যাচ্ছি এখন জমিতে। আর হালকা সা হেয়ার কাট করে নিয়েছি। তো চলো বের হই। সো গাইস, তো চলে আসলাম জমিতে। আর অনেকদিন পর আজকে জমিতে আসলাম, তাই তোমাদেরকে সেরকম শেয়ার করতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমাদের জমি কিছুদিন আগে বৃষ্টির কারণে কিন্তু পুরো জমি একদম, যত কফি দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ একদম পুরো খারাপ হয়ে গিয়েছে, পাতাগুলো কীরকম হয়ে গেছে। তো পুরো জমিটা এরকম আছে এখন আপাতত, বৃষ্টি হওয়ার কারণে পুরো নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে এখন মোটামুটি ঠিক আছে। অনেক সার টার দেওয়া হয়ে গেছে, অনেক এখানে ট্রিটমেন্ট করা হলো। মোটামুটি 50% বেশি রিপেয়ারিং হচ্ছে, 50% বেশি কাজ হয়ে গেছে। কিন্তু বৃষ্টি না হলে এখন আবার হবে না। এখন বৃষ্টির জরুরত আছে। কিছুদিন আগে এত বৃষ্টি যে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার বৃষ্টির দরকার আছে। তো দেখতে পাচ্ছ সামনে একটা জমি ছিল, ওখান থেকে আমি এখন চলে আসলাম এখানে। আর এখানে দেখতে আসলাম, এই দেখো এই সাইড দিয়ে গরু ঢুকে, এই সাইড দিয়ে গরু ঢুকেছে।
এই নেটটার ভিতর দিয়েই গরু ছাগল ভেতরে ঢোকে একদম পুরো গাছগুলোকে খেয়ে নেয়। এই দেখতে পাচ্ছ এখানে গাছ নেই, এখানে নেই, এই সব গরু এই সাইড দিয়ে ভেতরে ঢোকার পরে গাছগুলোকে খেয়ে ফেলছে। এই সাইডে গরু বাঁধছে দেখতে পাচ্ছ। এই কফির গাছগুলোকে দেখার পর না মনটা পুরো ভেঙে গিয়েছে, আর বিশেষ করে বাবাকে দেখে মনটা আরও বেশি ভেঙে গিয়েছে। কারণ এখানে এত টাকা ইনভেস্ট করা হয়েছে, করার পর যদি এখন এরকম হয়ে যায় যেখানে 1 টাকাও পাওয়া যাবে না, পুরোটা একদম, এটা যদি পুরোটা নষ্ট হয়ে যায় তাইলে এখান থেকে 1 টাকা যে তাও পাওয়া যাবে না। মনে করো 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, সেখান থেকে 1 টাকাও পাওয়া যাবে না। কারণ এগুলো যদি না থাকে, গাছ, এই গাছের উপরেই তো পুরো ইনভেস্টটা না, এটা যদি না থাকে তাহলে তো পুরোটাই মাটিতে চলে গেছে। এখানে যত সার বলো, যত রাসায়নিক জিনিস বলো, যত ট্রিটমেন্ট করা, সব তো এই গাছটার উপরেই, তাই না? যদি এই গাছটাই না থাকে তাহলে এখান থেকে আমরা কীভাবে টাকা পাবো? কোনো রকমই পাওয়া যাবে না। তো এত পরিমাণে কিছুই না বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো যে এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বন্যা হওয়ার কারণেই কিন্তু অনেক জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো সেরকম আমাদেরও এই জমিগুলোর মধ্যে কিন্তু এই কফি যে আছে এগুলো পুরোটাই মনে করো নষ্ট হয়ে গেছে, 50% নষ্ট হয়েই গিয়েছে। এগুলোকে রিকভার করার জন্য আমরা অন্য জায়গার থেকে নতুন করে চারা কিনেছি, কেনার পর নতুন করে আবার আমরা এগুলোতে লাগিয়েছি। লাগানোর পর আল্লাহর রহমতে এখন মনে করো 5%, 50% হয় না, 50% মনে করো রিকভার হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা বাকি আছে। তারপরে এগুলোতে আমরা অনেক পরিমাণে ট্রিটমেন্ট এখনও করতেই আছি। আল্লাহর এখন ভরসা, কীরকম কী হয় না হয়। কিন্তু বাকি যে অন্য মানুষ যারা করেছে তারাও কিন্তু সেম, তাদেরও জমি এরকমই আছে। কারো মোটামুটি 70%, 80% রিকভার হয়ে গেছে, কারো হয় নাই। সেরকম আমাদেরও মনে করো 50% রিকভার হয়ে গেছে, এখনও হয়নি, আরও বাকি আছে কিছু। এই গাছগুলোকে অনেকটা বড় করতে হবে, অনেকটা যত্ন করতে হবে আরও। এই গাছগুলো এতদিন এগুলোতে কফি চলে আসতো, এতদিন আমরা মনে করো বাজারে কফি বিক্রি করতে পারতাম। তোমরা হয়তো আমার আগের একটা ভিডিও দেখেছো, যেখানে আমি বলেছিলাম যে কফি লাগানো থেকে বাজারে বিক্রি করা পর্যন্ত ম্যাক্সিমাম 1.5 মাস থেকে 2 মাস টাইম লাগে। কিন্তু সেখানে আমাদের কফি 1.5 মাস বয়স হয়ে গিয়েছে, তারপর আমরা কফি এখনো বিক্রি করতে পারিনি। কারণ এই মৌসুম খারাপ, মানে এখনকার যে ওয়েদারটা যে খারাপ হওয়ার কারণেই মানে কফি এখনও বিক্রি করার মতন আমাদের হয়নি। কী করা যাবে, এখন সব কিছু আল্লাহর ইচ্ছা। কোন যা কিছু হয় সব কিছু আল্লাহর ভালোর জন্যই করে, দেখা যাক এখন কী হয়। হয়তো এমন হতে পারে যে যেই টাইমে আমরা বিক্রি করি সেই টাইমে দামটা অনেক বেশি থাকতে পারে, তার জন্য হয়তো আমাদেরকে এরকম করে কোনো মুসিবত দিয়ে, ওয়েদার খারাপ দিয়ে হয়তো আমাদেরকে এরকম আটকে রেখেছে, বুঝতে পারছো? তার জন্য হয়তো এরকম হচ্ছে। এখন আল্লাহ সব কিছু ইচ্ছা, যখন আমাদের কফি উঠবে তখন দামটা অনেক বেশি থাকতে পারে, ওই দিক থেকে আমাদের আগিয়ে যাবে। এখন হয়তো আমাদের 3 বিঘার মধ্যে 1 বিঘা বা 1.5 বিঘা নষ্ট হয়ে গিয়েছে, আর 1.5 বিঘা আছে। ওই 1.5 বিঘাতেই আমাদের মনে করো এমন একটা দাম আসবে, যেই দামে আমরা বিক্রি করবো তখন ওই টাইমে এমন দাম আসবে যে ওই দাম দিয়ে আমাদের 1.5 বিঘার যে কফি নষ্ট, ওই নষ্ট কফিটাও আমরা রিকভার করতে পারবো। এখন সব কিছু আল্লাহর ইচ্ছা, যাই হোক দেখা যাক। আমরা তো সেরকম একটা জমিতে আসি না, বাবা তো সবসময় থাকে, তার জন্য বাবাকে দেখে বেশি খারাপ লাগছে। বাবা সবসময় জমিতে থাকে, জমিতে খাটে, লেবারদের সাথে ওঠা বসা করে, লেবারদেরকে দেখে, নিজেও খাটে। আমরা তো সেরকম একটা আসি না। বাবা নিজে কাজ করার পর বাবা যদি এখন এরকম দেখে তাহলে বাবার কতটা খারাপ লাগতে পারে, সেই বিষয়ে আমাকেও খারাপ লাগছে। বাবাকে দেখে বেশি খারাপ লাগছে, এত টাকা ইনভেস্ট করার পর বাবা নিজে এত কাজ করেছে, করার পর যখন এরকম হয় তাহলে তো খারাপ লাগবেই। বলো কী করা যাবে, সব কিছু এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। যাই হোক, এখন এখান থেকে আমি বের হচ্ছি। আল্লাহর রহমে এখন বলতে পারি যে মোটামুটি ঠিক আছে, মানে যেখানে 50 টাকা ইনকাম হবে সেখান থেকে 10 টাকা পর্যন্ত ইনকাম হবে এখন আল্লাহ দিলে। এগুলোতে এখন আরও কিছু কাজ আছে, কাজ করার পর এগুলোতে জল দিতে হবে, জল দিলেই আল্লাহর রহমতে মোটামুটি রিকভার হয়ে যাবে, মানে কিছু টাকা বিক্রি করা যাবে। মানে লস তো হবেই, কিন্তু আল্লাহর রহমতে মনে করো যদি 1 লাখ খরচা হয় সেখান থেকে 40-50 হাজার টাকা হয়তো ইনকাম হতে পারে। যাই হোক, কী করা যাবে, এখন যা হবে ভালোর জন্য হবে। এখন ফটাফট যাওয়া যাক বাড়িতে। আর বাড়িতে বাইক ছিল না, আমি ভাইস্তা বাইক নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছ। তো চলো ফটাফট যাওয়া যাক এখন বাড়িতে। তো গাইস, তো জিম থেকে চলে এসেছি বাড়িতে। তো আসরের নামাজ কমপ্লিট করে নিলাম, আর মাগরিবের নামাজ জন্য ওয়েট করছি। তো মাগরিবের নামাজ কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে চলে যাবো দোকানে। তো দেখা যাক, আর 5-10 মিনিট আছে, তারপর মাগরিবের নামাজটা কমপ্লিট করি।